ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইংলিশ উইথ সত্যজিৎ। ইংরেজি শিখতে হলে টেন্স জানা অত্যন্ত জরুরি। টেন্স নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজকের পর তোমাদের টেন্স একেবারে সহজ মনে হবে। টেন্স ক্রিয়ার কাল, অর্থাৎ কোনো কাজের সময়ই হচ্ছে টেন্স। টেন্স শব্দটি ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে, যার অর্থ টাইম বা সময়। অতএব ক্রিয়া বা কাজ সম্পন্ন হওয়ার সময়কেই টেন্স বলা হয়। ইংরেজিতে টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল এবং ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এখন যে কাজ হচ্ছে বা হয় তা বর্তমানকাল বা প্রেজেন্ট টেন্স, যা ঘটে গেছে তা অতীতকাল এবং যা ঘটবে তা ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। এই তিনটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়: সিম্পল বা ইনডিফাইনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফাইনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সিম্পল পাস্ট, পাস্ট ইনডিফাইনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফাইনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 12 প্রকার টেন্স। আজকের ক্লাসে প্রেজেন্ট ইনডিফাইনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। সিম্পল প্রেজেন্ট টেন্স সাধারণ বর্তমান। সংজ্ঞা তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। কখন সিম্পল প্রেজেন্ট টেন্স করতে হয় এটা জানলেই হবে। কখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স করব? কোনো কাজ বর্তমানে হয় বোঝালে, অথবা অভ্যাসগত কাজ বোঝালে, অথবা চিরসত্য বোঝালে এবং ঐতিহাসিক সত্য বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফাইনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স করব। সিম্পল প্রেজেন্ট টেন্সে কী করে আমরা বাক্য গঠন করব তা দেখে নাও। প্রথমে সাবজেক্ট ব্যবহার করব, এরপর ভার্ব অর্থাৎ ভার্বের বেস ফর্ম ব্যবহার করব এবং ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয় যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এবারে এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করো। আমি খেলা করি, আই প্লে। আই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব। পরের এক্সাম্পল দেখো। আমরা খেলা করি, উই প্লে। তুমি তোমরা খেলা করো, ইউ প্লে। তারা খেলা করে, দে প্লে। সে খেলা করে, হি অথবা সি প্লেইস। এখানে হি অথবা সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে কারণে ভার্বের শেষে এস যুক্ত হয়েছে। রাম খেলা করে, রাম প্লেইস। রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে কারণে ভার্বের শেষে এস যুক্ত হয়েছে। রাম ও রহিম খেলা করে, রাম অ্যান্ড রহিম প্লে। রাম ও রহিম দুজন হচ্ছে সাবজেক্ট, থার্ড পারসন প্লুরাল নাম্বার, সে কারণে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়নি। পরের এক্সাম্পল। জল 0 ডিগ্রি সেন্টিগ্রেড এ জমাট বাঁধে। ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে ওয়াটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে কারণে ভার্বের শেষে এস যুক্ত হয়েছে। পরের এক্সাম্পল। সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখানে রাইজ হচ্ছে ভার্ব, রাইজের সঙ্গে এস যুক্ত হয়েছে। জল 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জমাট বাঁধে। এটি বিজ্ঞানসম্মত ট্রুথ, অর্থাৎ সায়েন্টিফিক ট্রুথ, সে কারণে সিম্পল প্রেজেন্ট টেন্স করা হয়েছে। আবার সূর্য পূর্ব দিকে ওঠে, এটি একটি চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, সে কারণে সিম্পল প্রেজেন্ট টেন্স করা হয়েছে। 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, এটি একটি ঐতিহাসিক সত্য, সে কারণে আমরা
সিম্পল প্রেজেন্ট টেন্স করব। ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইন 1947। মোর এক্সাম্পলস। নাম্বার 1, আই ইট রাইস এভরি ডে। আমি প্রতিদিন ভাত খাই। নেক্সট, শি গোজ টু স্কুল। সে স্কুলে যায়। দে প্লে ফুটবল। তারা ফুটবল খেলে। নেক্সট, হি রিডস বুকস ইন দ্য ইভিনিং। সে সন্ধ্যায় বই পড়ে। নেক্সট, উই লিভ ইন কলকাতা। আমরা কলকাতায় বাস করি। নেক্সট, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। নেক্সট, হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি। সে অনর্গল ইংরেজি বলে। নেক্সট, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। পাখিরা আকাশে ওড়ে। নেক্সট, ইউ ওয়ার্ক হার্ড। তুমি কঠোর পরিশ্রম করো। নেক্সট, শি লাভস টু সিং। সে গান গাইতে ভালোবাসে। এবারে জেনে নাও কি করে সিম্পল প্রেজেন্ট টেন্সে কোশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। এখানে মনে রাখবে, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়, কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। সেই কারণেই আমরা ডু ভার্বকে অক্সিলারি ভার্ব হিসাবে নেব। সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব বসিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় বা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হয়। আবার সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বসিয়ে এবং তার সঙ্গে নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। আই রাইট অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ডু আই রাইট কোশ্চেন। আই ডু নট রাইট নেগেটিভ সেন্টেন্স। এখানে ডু অক্সিলারি আই সাবজেক্টের পূর্বে বসানো হয়েছে, আবার সাবজেক্ট আই এর পর ডু নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়েছে। একইভাবে উই রাইট, ডু উই রাইট, উই ডু নট রাইট। ইউ রাইট, ডু ইউ রাইট, ইউ ডু নট রাইট। দে রাইট, ডু দে রাইট, দে ডু নট রাইট। হি অথবা শি রাইটস। ডাজ হি অথবা শি রাইট, হি অথবা শি ডাজ নট রাইট। এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মেন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। সেই এস বা ইএস অক্সিলারি ভার্বের সঙ্গে যুক্ত হয় এবং মেন ভার্বের শেষে তখন আর এস বা ইএস যুক্ত হয় না। তোমরা নিজেরা নিম্নলিখিত বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করো এবং কমেন্টে লিখো। পাখি আকাশে উড়ে। মেয়েটি কি গান গায়? সে এটি পছন্দ করে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।